আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই গরমে এক গ্লাস ঠান্ডা ডেজার্ট পেলে একদম মন আর প্রাণ দুটোই ঠান্ডা হয়ে যাবে। আজ নিয়ে আসলাম গরমে কলিজা ঠান্ডা করা একটি ডেজার্ট, কাস্টার্ড ফালুদা ডিলাইট। চলুন দেখে আসি এর পুরো রেসিপিটি। এই রেসিপির জন্য প্রথমে প্যানে ৩ কাপ দুধ দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিলাম ৩ টেবিল চামচ চিনি। এবার দুধটাকে আমি ভালো মতো একটু জাল করে নিব। এবার অন্য একটি পাত্রে ১ টেবিল চামচ কাস্টার্ড পাউডার এবং সাথে ৩ টেবিল চামচ পানি দিয়ে কাস্টার্ড পাউডারটাকে ভালো মতো গুলিয়ে নিব। দুধটা গরম হয়ে এলে আমি কাস্টার্ডটা দিয়ে দিব। কাস্টার্ড দিয়ে দেওয়ার পর খুব বেশিক্ষণ দুধটাকে গরম করব না। ৭-৮ মিনিট পর্যন্ত জাল দিয়ে যখন কিছুটা ঘন হয়ে যাবে তখন আমি দুধটাকে অন্য একটি পাত্রে নামিয়ে নিব। এবার একটি প্যানে ৫ কাপ পানি গরম করে তাতে 1/3 কাপ সাগুদানা দিয়ে দিব। সাগুটা যখন 70% হয়ে যাবে তখন আমি দিয়ে দিব 1/4 কাপ রাইস নুডলস। যখন সাগুটা ট্রান্সপারেন্ট হয়ে আসবে তখন সাগু এবং নুডলসটাকে ছেঁকে নিয়ে কাস্টার্ড দুধে দিয়ে দিব এবং এই মিশ্রণটাকে ফ্রিজে রাখবো ৪ থেকে ৫ ঘন্টার জন্য। আমি এই রেসিপির জন্য ২ ধরনের ফ্রুট জেলি নিয়েছি। প্রথমে ম্যাঙ্গো জেলি তৈরি করার জন্য একটি পাত্রে 1/2 কাপ পানি নিয়ে নিব এবং তাতে দিয়ে দিব ১ চা চামচ আমের পিউরি। এটা অপশনাল, না দিলেও সমস্যা নেই, আমি ফ্লেভারের জন্য দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ২ চা চামচ চিনি এবং ১ চিমটি ফুড কালার। এবার দিয়ে দিলাম ১ টেবিল চামচ আগার আগার পাউডার। এবার সব কিছু একসাথে মিক্স করে নিয়ে আমি মিশ্রণটাকে চুলায় মিডিয়াম হিটে জাল দিব ১০ মিনিট। যখন মিশ্রণটা ঘন হয়ে আসবে তখন অন্য একটি পাত্রে ঢেলে নিব। এবার আঙ্গুরের জেলি তৈরি করার পালা। আমি একইভাবে 1/2 কাপ পানি নিয়েছি, তাতে ২ টেবিল চামচ আঙ্গুরের রস দিয়ে দিচ্ছি এবং ২ চা চামচ চিনি দিয়ে দিচ্ছি এবং ১ চিমটি সবুজ ফুড কালার দিয়ে সব কিছু একসাথে ভালো মতো মিশিয়ে নিব। এবার অ্যাড করছি ১ টেবিল চামচ আগার আগার পাউডার। আবারও সব কিছু একসাথে ভালো মতো মিশিয়ে নিব এবং চুলায় জাল করে নিব ১০ মিনিটের মতো। মিশ্রণটা ঘন হয়ে এলে অন্য একটি পাত্রে ঢেলে নিব এবং ফ্রিজে সেট হওয়ার জন্য রেখে দিব ৪ থেকে ৫ ঘন্টা। ৪ ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করে জেলিগুলোকে শেপ করে কেটে নিব। আমি এখানে কিছু ফ্রুটসও কেটে নিয়েছি, যেমন কলা, আপেল, আঙ্গুর এবং কিছু বাদাম কুচি। এবার একটি গ্লাসে কিছুটা রুহ আফজা দিয়ে আমি ডেকোরেট করে নিচ্ছি। এবার পরিবেশনের পালা। প্রথমে আমি দিয়ে দিচ্ছি কাস্টার্ড এবং সাগর মিশ্রণ। এবার দিয়ে দিচ্ছি কিছু তোকমা, এটা অপশনাল, না দিলেও কোনো সমস্যা নেই। এবার দিয়ে দিচ্ছি কিছু জেলো। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা ফ্রুটসগুলো, কলা, আপেল, আঙ্গুর এবং কিছুটা বাদাম কুচি। এবার দিয়ে দিচ্ছি ১ চা চামচ রুহ আফজা। এবার আবারও কাস্টার্ড মিক্স দিয়ে একইভাবে সব ফ্রুটস ও জেলি দিয়ে উপরে টপিং হিসাবে আইসক্রিম, বাদাম কুচি এবং কিছুটা রুহ আফজা দিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করে নেব। এই গরমে এই ঠান্ডা ডেজার্টটি আপনাকে দিতে পারে একটি প্রশান্তির ছোঁয়া। এই গরমে সবাই বেশি বেশি পানি পান করুন এবং সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।